আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এই ক্লাসে শিখব ফাইল, ফাইল, মাফউল এগুলার বিভিন্ন হুকুম আহকাম সম্পর্কে। আমরা ক্লাসে এগুলো দেখতে পারবো ইনশাআল্লাহ। অর্থাৎ ফাইল কখন মুযাক্কার, মুআন্নাস, একবচন, দ্বিবচন, কখন আগে আসবে, কখন পরে আসবে, এই সংক্রান্ত বিভিন্ন হুকুম আহকাম আজকে আমরা ইনশাআল্লাহ জানবো। তো প্রথমত আমরা প্রথম ক্লাসেই এই বেসিক আলোচনাগুলো করেছিলাম যে ফেইল বলতে কি বুঝি আমরা, যে কোনো একটা কাজ, হ্যাঁ, সেই যে শব্দ দ্বারা অতীত, বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায়। এক কথায় একটা কাজ করা বা হওয়া বুঝাইলে সেটাকে বলে ফেইল। যেমন নাসারা, সাহায্য করলো, তাহলে সাহায্য করা হয়েছে, একটা কাজ হয়েছে। ইয়ানসুরু, সে সাহায্য করছে বা করবে, তাহলে এটা হচ্ছে কি ভবিষ্যৎকালে বা বর্তমানকালে একটা কাজ করা হচ্ছে বা হবে, এরকম বোঝাচ্ছে। তাহলে বর্তমান হোক আর ভবিষ্যৎ হোক আর অতীত হোক, যে কোনো একটা কালে কোনো একটা কাজ করা বা হওয়া বুঝালে সেটাকে বলা হয় ফাইল। আর ফাইল কি? এই কাজটা যে করে তাকে বলা হয় ফাইল। ঠিক আছে, আমরা যদি সহজে বলতে চাই তাহলে বলবো যে আমরা ভার্বকে বা ফাইলকে প্রশ্ন করব যে কে করেছে, তাহলে এই উত্তরে যেটা আসবে সেটা হচ্ছে ফাইল। যেমন নাসারা খালিদুন, এই বাক্যটা দেখেন, নাসারা খালিদুন বলতে অর্থটা কি? যে খালেদ সাহায্য করেছে। আমরা প্রশ্ন করব, ভার্ব হচ্ছে সাহায্য করা, তাহলে আমরা প্রশ্ন করব কে সাহায্য করেছে, উত্তর আসবে খালেদ। অর্থাৎ খালিদুন এটা হলো ফাইল। তাহলে কি বুঝলাম? যে কাজটা করেছে তাকে বলা হবে ফাইল। আচ্ছা, মফউল কি? যাকে কেন্দ্র করে কাজটা হয়েছে, মানে যার উপরে কাজটা পড়েছে। আমরা যদি এই ক্রিয়াকে বা ভার্বকে প্রশ্ন করি যে কি করেছে, কাকে করেছে, কাকে সাহায্য করেছে বা কাকে মেরেছে, এরকম কাজটা কাকে, কি, এরকম প্রশ্ন করলে যে উত্তর আসে এটা হচ্ছে মাফউল। ইংরেজিতে বলা হয় অবজেক্ট। যেমন নাসারা খালিদুন বাকরান, খালেদ সাহায্য করেছে, আমরা আগে দেখেছি। এখন বলবো কাকে সাহায্য করেছে, বাকরান, বকরকে সাহায্য করেছে। তাহলে এই বকরটা হচ্ছে মাফউল বিহি, আর খালিদুন হচ্ছে ফাইল, আর নাসারা হচ্ছে ফাইল। তাহলে আমরা এই তিনটা মিলে কি হইলো দেখেন, নাসারা আমরা বলবো ফাইল, খালিদুন ফাইল, আর বাকরান এটা হলো মাফউল। তাহলে ফাইল, ফাইল, মাফউল, এই তিনটা মিলাইয়া কি হবে? জুমলায়ে ফাইলিয়া হবে। জুমলায়ে ফাইলিয়া মানে কি? যে বাক্যটা ফাইল দ্বারা শুরু হয়েছে, যে বাক্যটা ফাইল বা ক্রিয়া দ্বারা শুরু হয়েছে, এটাকে বলা হয় জুমলায়ে ফাইলিয়া। আচ্ছা, তো এখন আমরা ফাইলের পারিভাষিক সংজ্ঞাটা দেখি। আমরা ফাইল অর্থ হলো কর্তা বা কর্ম সম্পাদনকারী। ঠিক আছে, এখন নাহুর পরিভাষা দেখেন জিনিসটা কি, যে ফাইল হলো ইসমে মারফু। ইসমে মারফু মানে কি? পেশ বিশিষ্ট ইসিম, মানে ফাইলে পেশ হয়। এটা কমন একটা কথা মনে রাখবেন যে ফাইলে কি হয়? ফাইলে পেশ হয়। এইটাই পেশ হওয়া মানে কি? হালতে রফা হয়, অর্থাৎ মারফু। এই যে আমরা পেশ বলি, এটাকে বলা হয় মারফু। কিন্তু এখানে ঘটনা আছে, পেশ হচ্ছে একটা হরকতের নাম, কিন্তু মারফু, মারফু হচ্ছে এটা হালত বা অবস্থার নাম। এই মারফু জিনিসটা আমরা আরো পরে ইনশাল্লাহ বুঝবেন আপনারা, যে মারফু মানে হচ্ছে এটার নমিনেটিভ কেস, মানে কর্তৃকারক, যে এইটা কর্তৃকারক। এখন এইটার অবস্থা, মারফু অবস্থা প্রকাশিত হয় কখনো পেশ দ্বারা, কখনো ওয়াও দ্বারা, কখনো আলিফ দ্বারা। ঠিক আছে, এভাবে হয়। কখনো উজ্জ আছে, যে আপনি দেখবেন এখানে জবর কিন্তু এখানে আলি, এখানে পেশ, এরকম আছে। তো মারফু মানে হচ্ছে কি? রফায়ের অবস্থা। তো ফাইল হলো এমন ইসমে মারফু যা তার পূর্ববর্তী ফাইল বা কাজ সম্পাদন করে অথবা কাজটি যাকে বিশেষিত করে। যেমন কাতাবা খালিদুন, এখানে বুঝলাম সরাসরি খালেদ কাজটা করেছে, যে কাতাবা খালিদুন, খালেদ লিখেছে, তাহলে কাজটা সে সম্পাদন করেছে। মাতা খালিদুন, খালেদ মৃত্যুবরণ করেছে, এখানে মৌতের কাজটা কি খালেদ নিজে করেছেনি? না, তাকে ঘিরে মৃত্যুটা সম্পাদিত হয়েছে। মৌতের কাজ কে করেছেন? মূলত আল্লাহ করেছেন, আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে। তাহলে আমরা বললাম যে যাকে ঘিরে কাজটা সম্পাদন হয় সেটাকেও ফাইল বলা হয়। এখন আমাদের পরিচয় শেষ, আমরা জানলাম ফাইল মানে কি। ফাইল মানে হচ্ছে
একটা কাজ করা বা হওয়া। আর ফাইল মানে কি এই কাজটা যে করেছে সে হচ্ছে ফাইল। আর মাফউল মানে কি যার উপরে কাজটা পড়েছে সে হলো মাফউল। তাহলে ফাইল মানে ভার্ব, ফাইল মানে সাবজেক্ট, আর মাফউল মানে অবজেক্ট। এখন এখন দেখেন সাধারণ সিকোয়েন্সটা কি, কোথায় কি বসে। ফাইল অবশ্যই ফাইল এর পূর্বে থাকবে, এটা একটা কমন নিয়ম। ফাইল কোথায় থাকবে? ফাইল থাকবে ফাইলের পূর্বে। যেমন দেখেন জা আলিয়ুন, জা আলিয়ুন, আলী এসেছে। তাহলে ফাইল কোনটা? জা। জা হচ্ছে ফাইল আর ফাইল হচ্ছে আলিয়ুন। তাহলে আলিয়ুন হচ্ছে তো ফাইল, এই ফাইলের পূর্বে আসছে ফাইল। তাহলে ফাইল প্রথমে আসবে, এরপরে থাকবে ফাইল। ফাইল থাকবে প্রথমে, এরপরে থাকবে ফাইল। যদি কোনো ফাইলের প্রকৃত ফাইল বা সম্পাদনকারীকে ফাইলের পূর্বে উল্লেখ করা হয় তবে তাকে ফাইল বলা হবে না। তখন আমরা কি বলবো? মুবতাদা বলবো। যেমন আলিয়ুন জাআ, আলী এসেছে। দেখেন বাংলাতে কিন্তু সমান, বাংলাতে অর্থ কিন্তু সেম, দুই জায়গায় আমরা বলতেছি আলী এসেছে। তাহলে আরবিতে বেশ কম কেন? যে আরবিতে বেশ কম হচ্ছে আরবি বাক্যে প্রথমে ফাইল আসে, এরপরে ফাইল আসে। তো যদি আপনি প্রথমেই ফাইলকে নিয়ে আসেন তখন এটা ফাইল হিসাবে থাকবে না, যেহেতু ইসিম, ইসিমটা বাক্যের শুরুতে আসলে এটার নাম হয়ে যায় মুবতাদা। ইসিম বাক্যের শুরুতে আসলে নাম কি? মুবতাদা। তাহলে যা এটা কি? যা সরাসরি খবর হবে না, যা তো ফাইল, যা ফাইল। এখন এই যা কোন সিগা? দেখেন যা হচ্ছে ফাইলে মাদি, এর ওয়াহিদে মুজাক্কারে গায়বের সিগা। এখানে হুয়া জমিরটা উজ্জ আছে, যা এর ভিতরে কি আছে? হুয়া জমির উজ্জ আছে। এই হুয়া জমিরটা হইলো এই যা ফাইলের ফাইল। আমরা হুয়া যে জমির উজ্জ আছে এটা আমরা বুঝবো কেমনে? দেখেন বাক্য শুরু হয়েছে আলিয়ুন দ্বারা। আলিয়ুন হচ্ছে মুজাক্করের এক বচন, এক বচন মুজাক্কর, আবার এটা গায়েব থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এজন্য এইটার জমির হচ্ছে হুয়া, একজন, একজনকে বুঝাইছে এজন্য হুয়া। এজন্য এই যেহেতু আলিয়ুন এক বচন মুজাক্কর গায়েব, এজন্য যা এই শব্দটা এসেছে। ঠিক আছে? এই যা এর ভিতরে এই হুয়া মানে ওয়াহিদে মুজাক্কর গায়েব, এইটা মিলাইয়া আমরা এনেছি। কেন মিলাইয়া এনেছি? যে আলিয়ুন শব্দটা হয়েছে ওয়াহিদ এক বচন মুজাক্কার মানে পুরুষলিঙ্গ, গায়েব মানে থার্ড পারসন। তাহলে এই আলিয়ুন যেহেতু এইটা আসছে ওয়াহিদে মুজাক্করে গায়েব, অতএব যা আমরা এই ফাইলটাও নিতে হবে ওয়াহিদে মুজাক্করে গায়েবের সিগা। তাইলে আমরা বুঝলাম যে এর ভিতরে যা এর ভিতরে হুয়া জমির উজ্জ আছে, এই হুয়া জমিটা হইলো ফাইল। তাহলে যা ফাইল আর তার হুয়া জমিটা মিলাইয়া হইলো ফাইল। এই ফাইল ফাইল মিলাইয়া এই যা একটা বাক্য হয়ে গেছে। এই বাক্যটা হবে আলিয়ুন মুবতাদা এর খবর। তখন মুবতাদা এবং খবর মিলাইয়া হবে জুমলায়ে ইসমিয়া। এবার আমরা দেখি ফাইলের প্রকারভেদ। ফাইল সাধারণত দুই প্রকার। এখানে আরো নাহবিদদের আরো বিভিন্ন বক্তব্য আছে, আমরা এটাকে নিয়ে আসছি গুরুত্বপূর্ণ দেখে। ফাইল প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে আল ফাইলুস সরিহু, স্পষ্টকর্তা। স্পষ্ট মানে কি? এই স্পষ্ট মানে এইটা একদম বাক্যের মধ্যে, বাক্যটা দেখলেই তার অস্তিত্ব আছে, তার বোঝা যায়, এতে কোনো সমস্যা হয় না। ফাইলটা বুঝতে সমস্যা হয় না, স্পষ্ট দেখা যায় যে এইটা ফাইল। ঠিক আছে? যাকে কোনো ব্যাখ্যা ট্যাখ্যা করতে হয় না, ক্লিয়ারলি আমরা বলে দিই অমুক এটা হচ্ছে ফাইল। এটা কয়েকভাবে হতে পারে, যেমন আল আলামু, আলাম হতে পারে। আলাম মানে কি? আল আলামু মানে হচ্ছে নির্দিষ্ট কোনো নাম, প্রপার নাউন। প্রপার নাউন নির্দিষ্ট কোনো একজনের নাম বুঝাইবে, সেটা হচ্ছে আলাম। এই আলামটা ফাইলে সরিহ বা স্পষ্ট করতে হয়। যেমন আল্লাহ তাআলার বাণী আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। আদম মির রাব্বিহি তার প্রতিপালকের কাছ থেকে, তালাক্কা মানে কি? লাভ করলেন, পেলেন, কালিমাতিন কিছু বাক্য, কিছু কথা, কিছু কালিমা পেলেন, কিছু কালিমা শিক্ষা নিলেন। তাহলে অর্থ কি হইলো? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, আদম তার প্রতিপালকের কাছ থেকে কিছু কালিমা পেলেন। তাহলে এখানে দেখেন কে পেলেন, কে পেয়েছেন? আদম পেয়েছেন। অতএব আদামু এটা হচ্ছে ফাইল, এজন্য দেখেন পেশ হয়েছে। দেখছেন আদামু পেশ হয়েছে কেন? যে এটা ফাইল হয়েছে। কিসের ফাইল হয়েছে? এই ফাতালাক্কা এই ফাইলের ফাইল হয়েছে। যে আদম আলাইহিস সালাম পেয়েছেন, ফাতালাক্কা আদামু, আদম পেয়েছেন। ঠিক আছে? অতএব আদম হচ্ছে এখানে ফাইল।
আদম হচ্ছে একজন নির্দিষ্ট নবীর নাম, নির্দিষ্ট মানুষের নাম, অতএব এটা হচ্ছে নাম আলম। আল আলাম মানে কি? নির্দিষ্ট একজনের নাম বুঝাইলে সেটাকে বলা হয় আলাম। ইসমুল ইশারা, ইসমে ইশারা দেখেন, ইসমে ইশারা দেখেন কি, ওমা ইয়ানজুরু হাউলাই ইল্লা সাইহাতান ওয়াহিদা। হাউলাই মানে তারা, যে তারা অপেক্ষা করছে না কেবল সাইহাতান ওয়াহিদা, এক মহানাদ, মহা বিকট আওয়াজ, বিকট আওয়াজের অপেক্ষা তারা করছে। তাহলে কারা কারা অপেক্ষা করছে? হাউলাই, এখানে হাউলাই, এখানে জের কেন? যে হাউলাই তো একটা জমির, হাউলাইটা একটা জমির, আর জমির সব সময় মাবনি হয়। এখন বলবেন যে মাবনি কি? মাবনি হচ্ছে যেটার ইআরাব চেঞ্জ হয় না, মানে শেষক করে যে জের, জবর, পেশ এগুলা চেঞ্জ হয় না। ফাইল হোক, মাফউল হোক, যাই হোক, সব সময় তার একই অবস্থায় থাকে, এটাকে বলা হয় মাবনি। আর জমির, যত জমির আছে সব জমির হচ্ছে মাবনি। এটা আপনারা নাহুর ক্লাসে ইনশাআল্লাহ দেখবেন। তাহলে ইসমে ইশারাটা ফাইল হিসেবে আমরা পাইলাম। ইসমে মাউসুলটাও ফাইল হিসাবে ব্যবহৃত হয়, যেমন قال الذي عنده علم من الكتاب انا آتيك। قال الذي، قال الذي، قال মানে বললেন, আল্লাযী মানে যিনি, মানে যার, ইনদাহু নিকটে আছে, ইলমুন জ্ঞান, মিনাল কিতাবি কিতাবের জ্ঞান, যার কাছে কিতাবের জ্ঞান আছে তিনি বললেন আনা আতিকা, আমি নিয়ে আসবো এটা আপনার কাছে। ওই যে সুলাইমান আলাইহিস সালামের কাহিনী আর কি সেটা। আচ্ছা, তো এখানে আল্লাযী এটা হলো ফাইল, যিনি বলেছেন। কাল আল্লাযী, এই যে যিনি বলেছেন, এজন্য আল্লাযী এটা ইসমে মাউসুল, এটা হলো এখানে ফাইল হয়েছে। দমির, যেমন আল্লাহর বাণী, ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া। তো দেখেন লা ইয়ালামুহা মূলত ফাইল কি এখানে? ইয়ালামু, ইয়ালামু মানে জানাই, জানা। তাহলে লা ইয়ালামুহা তা জানেন না, ইল্লা হুয়া তিনি ছাড়া, তিনি ছাড়া আর কেউ জানেন না। তাহলে তিনি জানেন মানে হুয়া হচ্ছে ফাইল, মানে এটা আল্লাহর দিকে ইঙ্গিত করতেছে যে আল্লাহই জানেন। তাহলে এই হুয়া জমিটা এখানে ফাইল হয়েছে। আচ্ছা, এখানে এখানে আমরা ভুল বলছিলাম, হাউলাইটা জমিন না, হাউলাই তো ইসমে ইশারা, আমরা তো লিখে দিচ্ছি ইসমে ইশারা। আচ্ছা, স্লিপ অফ টাং হয়েছে। দেখেন আল ফাইলুল মুআওয়াল, ব্যাখ্যাকৃত কর্তা। ব্যাখ্যাকৃত কর্তা মানে কি? আমরা তো এতক্ষণে দেখলাম যে সরাসরি কোনো মানুষের নাম, কোনো ইসমে ইশারা, কোনো জমির, এগুলা ফাইল হয়। এখন দেখব যে ফাইলটাকে স্পষ্ট দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু এটাকে ব্যাখ্যা করে ফাইল বানাইতে হয়। যেমন এটা একটা মাসদার, এটা একটা মাসদার যা হরফে মাসদারি ও তার সিলা এর সমন্বয়ে আকৃতিপ্রাপ্ত হয়। কেমন সেটাও দেখেন এক্সাম্পল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন আলাই ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম। আলাই ইয়াকফিয়াকুম তোমাদের জন্য কি যথেষ্ট নয়? আন ইউমিদ্দাকুম তোমাদেরকে সাহায্য করবেন, রাব্বুকুম তোমাদের প্রতিপালক। তাহলে এখানে ফাইল কোনটা? এখানে ফাইল হচ্ছে আন ইউমিদ্দাকুম, এই সম্পূর্ণটা মিলাইয়া এই হরফে মাসদারিয়া হচ্ছে আন, আর ইউমিদ্দাকুম এটা হচ্ছে ফাইল, ফাইল মফউল মিলাইয়া এই হরফে মাসদারিয়া এর সম্পূর্ণ সিলা মিলাইয়া এই আইন ইউমিদ্দাকুম এটা হচ্ছে সম্পূর্ণটা মিলাইয়া ফাইল। দেখেন কেমনে, যে আন হলো হরফে মাসদারিয়া, পরবর্তী সিলায়ের সমন্বয়ে মাসদারে মুআওয়াল বা ব্যাখ্যাকৃত মাসদার গঠন করেছে। এই মাসদারটি তার পূর্ববর্তী ফাইল ইয়াকফি এর ফাইল হয়েছে। এই ইয়াকফি ফাইল আছে না, এই ইয়াকফি ফাইলের ফাইল হয়েছে। আর একটু ক্লিয়ার করে দেখেন, আমি লিখে দিচ্ছি, আপনারা পাবেন এই শীটে, দেখবেন যে আইন ইউমিদ্দা, আইন ইউমিদ্দা অর্থ কি? সাহায্য করা। ফাইলে মুদারে, ফাইলে মুদারে যখন ফাইলে মুদারের আগে আন আসে তখন এটার অর্থ হয়ে যায় কি? এটা করা, এভাবে সাহায্য করা, আইন ইউমিদ্দা সাহায্য করা। তাহলে এর মাসদারটা কি? আল ইমদাদ অর্থ সাহায্য করা। তাহলে আইন ইউমিদ্দা এইটা ইকুয়াল টু আল ইমদাদ, মানে আইন ইউমিদ্দা বলতে যে অর্থ দিবে, ইমদাদ বললেও এই অর্থ দিবে, এই ব্যবহার হবে। এজন্য আইন ইউমিদ্দা অর্থাৎ আল ইমদাদ, এটা আপনারা বুঝে নেবেন। তাহলে আন হরফে মাসদারিয়া কি হইল? তার পরবর্তী সিলাহ এর অর্থ এবং তার মূল মাসদারের অর্থ সমান, সেম সেম। আইন ইউমিদ্দা অর্থ সাহায্য করা, ইমদাদ অর্থ সাহায্য করা। অতএব
আমরা বুঝলাম কি যে হরফে মাসদারিয়া তার পরবর্তী সিলার সমন্বয়ে মাসদার গঠিত হয়। কি হয়? মাসদার গঠিত হয়। এজন্য এটাকে আল মাসদারুল মুআউয়াল বলা হয়। ঠিক আছে নি? আমাদ্দা ইউমিদ্দু ইমদাদ, এই ইমদাদটা হচ্ছে মাসদার। এই আইন ইউমিদ্দা এই মাসদারের অর্থ দেয়, এজন্য এটাকে বলা হয় আল মাসদারুল মুআউয়াল, ব্যাখ্যাকৃত মাসদার। এটাই ফাইল হিসাবে ব্যবহৃত হয়। এটাকে আমরা বলতেছি যে আই আলাই ইয়াকফিয়াকুম, এর ফাইল হচ্ছে আইন ইউমিদ্দা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কেউ কিছু না বুঝলে আমরা ক্লাসের পরে ইনশাআল্লাহ আমরা বুঝবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। কথা যদি শুনতে সমস্যা হয়, সমস্যা না, রেকর্ডিং তো আপনার পাবেন ইনশাআল্লাহ। এরপরে দেখেন এটা গেছে। তাহলে আমরা জানলাম ফাইল কি কি হইতে পারে। ফাইল হইতে পারে কোনো স্পষ্ট কোনো নাম, কোনো ইসমে ইশারা, কোনো ইসমে মৌসুল, এগুলা হতে পারে। আর মাসদারে মুআউয়াল ফাইল হতে পারে। এখন আমরা দেখব জমা মানে বহু বচন, তানিস তাসনিয়া মানে দ্বিবচন, ইফরাদ মানে এক বচন, এগুলা হওয়ার দিক থেকে ফাইলের হুকুমটা কি? গুরুত্বপূর্ণ কায়দা দেখেন। ফাইল যদি প্রকাশ্য ইসিম হয়, কি হয়? প্রকাশ্য ইসিম, স্পষ্ট ইসিম, তবে ফাইল সর্বাবস্থায় এক বচন হবে। এই কায়দাটা ভালো করে খেয়াল করেন। ফাইল যদি ইসমে জাহির বা প্রকাশ্য ইসিম হয়, তাহলে এক বচন হোক, দ্বিবচন হোক, বহু বচন হোক, সব ক্ষেত্রে ফাইলটা এক বচন হবে। অর্থাৎ ফাইলটা এক বচন হোক, দ্বিবচন হোক বা বহু বচন হোক, সমস্যা নাই, ফাইলটা এক বচন হবে সবসময়। কোন ক্ষেত্রে? যদি ফাইল প্রকাশ্য ইসিম হয়। দেখেন এক্সাম্পল, আল্লাহর বাণী, ওয়াকালা রাজুলুম মুমিনুম মিন আলি ফিরআউনা, ফিরআউনের বংশধরদের থেকে, আলে ফিরআউন থেকে রাজুলুম মুমিনুন, একজন মুমিন ব্যক্তি বললেন। তাহলে দেখেন রাজুলুন, ক্বালা রাজুলুন, রাজুলুন এখানে এক বচন, ওয়াহিদ। রাজুলুন ফাইল এক বচন, এজন্য ফাইল এক বচন, ক্বালা এক বচন ফাইল, রাজুলুন এক বচন। ঠিক আছে, পরের বাক্য দেখেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযিনা ইয়াখাফুনা, তাহলে রাজুলানি এটা হচ্ছে দ্বিবচন, তাসনিয়া। তাহলে ফাইল এখানে তাসনিয়া হওয়া সত্ত্বেও ফাইলটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এক বচন। কেন এক বচন হয়েছে? যে ফাইল এখানে প্রকাশ্য ইসিম, প্রকাশ্য ইসিম, এজন্য ফাইল এক বচন। এখন প্রকাশ্য ইসিম হওয়ার পরে ফাইলটা এক বচন হোক, দ্বিবচন হোক আর বহু বচন হোক, সব ক্ষেত্রে ফাইলটা এক বচন হবে। দেখেন, ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, হাওয়ারিগণ বলেছিলেন, ঈসা আলাইহিস সালামের সঙ্গী, এদেরকে বলা হয় হাওয়ারি। হাওয়ারিগণ বলেছিলেন যে আমরা আল্লাহর সাহায্যকারী। তাহলে হাওয়ারিয়ুন জমায়ের সিগা, বহু বচন, জমা হওয়া সত্ত্বেও কালা মানে ফাইলটা এক বচন হয়েছে। ঠিক আছে, ফাইলটা এক বচন হয়েছে। কেন হয়েছে? যে হাওয়ারিয়ুন এটা হচ্ছে ইসমে জাহির বা প্রকাশ্য ইসিম। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম এই তিন জায়গায় রাজুলুন, রাজুলানে, হাওয়ারিয়ুনা, এই তিনটা ইসমে জাহির, তিনটাই হচ্ছে ফাইল। এক বচন, দ্বিবচন, বহু বচন হওয়া সত্ত্বেও ফাইলটা সবসময় এক বচন থাকতেছে। আচ্ছা, এখন দেখেন ফাইল যদি জমির হয়, তাহলে ফাইল এক বচন হলে ফাইল এক বচন, ফাইল দ্বিবচন হলে ফাইল দ্বিবচন, ফাইল বহু বচন হলে ফাইল বহু বচন। যেমন বাক্যর এক্সাম্পল দেখেন, আত-তালিবু কাতাবাল আরিদাতা, ছাত্রটি দরখাস্ত লিখেছে। তাহলে আত-তালিবু এটা হচ্ছে মুবতাদা, যেহেতু ইসিম, বাক্যের শুরুতে যখন ইসিম আসে তখন সেটাকে বলবেন মুবতাদা। কাতাবাল আরিদাতা, কাতাবাল আরিদাতা চিঠি লিখেছে। এখন দেখেন ওই যে প্রথমবার বলেছিলাম আলিয়ুন জাআ, এভাবে আত-তালিবু কাতাবা, তাহলে আত-তালিবু দেখেন ওয়াহিদ মুযাক্কার গায়েব, যেহেতু আত-তালিবু প্রথম ইসিমটা ওয়াহিদ মুযাক্কার গায়েব, আর এইটার সাথে সংশ্লিষ্ট যেহেতু এই ফাইলটা, অতএব এই ফাইলটা এই ওয়াহিদ মুযাক্কার গায়েবের নিতে হবে। এইভাবে খেয়াল করবেন লেখার সময়। তাহলে কাতাবা নিচে আমরা ওয়াহিদ মুযাক্কার গায়েব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কাতাবা এর ভিতরে হুয়া জমির উজ্জ আছে। এই হুয়া জমিটা হলো কাতাবা ফাইলের ফাইল, আর আরিদাতা মানে কি লিখেছে। কাতাবা ফাইল লিখেছে, হুয়া জমির উজ্জ এখানে ফাইল আছে, আর আল আরিদাতা মানে কি লিখেছে, কাকে লিখেছে এটা প্রশ্ন যায় না, এটা মাফউল। তাহলে আল আরিদাতা এটা হচ্ছে মাফউল, মানে কি লিখেছে, চিঠি লিখেছে। তাহলে আল আরিদাতা এটা হচ্ছে মাফউল বিহি,
তাহলে ফেইল ফাইল মাফুল বিহি মিলাইয়া এই কাতাবাল আরিদা এই সম্পূর্ণটা মিলাইয়া ফেইল ফাইল মাফুল মিলাইয়া এখন হবে জুমলায়ে ফেলিয়া। আর এই জুমলায়ে ফেলিয়া হয়ে আত-তালিবু মুবতাদা এর খবর। তাহলে তালিব আত-তালিবুটা মুবতাদা আর এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে খবর, মুবতাদা এবং খবর মিলাইয়া জুমলায়ে ইসমিয়া। ফাইল দ্বিবচন হলে ফাইল দ্বিবচন দেখেন কেমনে হয়, আত-তালিবানি কাতাবা, দেখছেন কাতাবা এখানে বা একটা আছে, আল-আরিদাতা কি লিখেছে চিঠি লিখেছে। এখন দেখেন আত-তালিবানি এটা কোনটা, তাসনিয়া, তাসনিয়া মানে দ্বিবচন, দুইজন, দুইজন বুঝাইলে দ্বিবচন বলি আমরা, তাসনিয়া বলি। তাহলে যেহেতু তাসনিয়া দ্বিবচন, এটা মুজাক্কর না মুয়ান্নাস, মুজাক্করের সিগা, কারণ এখানে গুলতান নাই বা কোনো মহিলাকে এখানে বুঝাচ্ছে না। তাহলে আত-তালিবানে মুজাক্কর পাইলাম, তাসনিয়া এবং মুজাক্কার, এটা গায়েব না হাজির, গায়েব। তাহলে তাসনিয়া মুজাক্করে গায়েব, তাসনিয়া মুজাক্করে গায়েব হওয়ার কারণে এরপরে এইটাকে বুঝা, এটার সাথে সংশ্লিষ্ট ফাইল নিতে হইলে আমাদেরকে তাসনিয়া মুজাক্করে গায়েবের যে ফাইল আছে সেই ফাইল নিতে হবে। এখন দেখেন কাতাবা হচ্ছে ওয়াহিদে মুজাক্করে গায়েব, তাহলে কাতাবা আর তাসনিয়া মুজাক্করে গায়েবের সিগাটা কি, ওই যে ফাইলে মাজিতে চলে যান, ফাইলে মাজি সিগাগুলা ঠিক করেন, ফাআলা ফাআলা ফাআলু, এভাবে খেয়াল করে করে নিতে হবে। তাহলে তাসনিয়া মুজাক্করে গায়েবের সিগা কি, কাতাবা ফাআলা, এইভাবে। তাহলে কাতাবা এখানে একটা আলিফ আছে, কাতাবা আত-তালিবানি কাতাবাল আরিদাতা, তাহলে কিভাবে দেখেন তারকিব করেন, আত-তালিবানি এটা হচ্ছে মুবতাদা, কাতাবা এখানে কাতাবা হচ্ছে ফাইল, আর এই আলিফ আছে না, এই আলিফটা হচ্ছে তাসনিয়ার আলিফ জমির, এই তাসনিয়ার এইটা হচ্ছে ফাইল, আর আরিদাতা এটা হচ্ছে মাফউল, ফাইল ফাইল মাফউল মিলে জুমলায়ে ফাইলিয়া হয়ে আত-তালিবানি এর খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলায়ে ইসমিয়া। ঠিক আছে, দেখছেন ফাইল দ্বিবচন হওয়ার কারণে ফাইল দ্বিবচন। আচ্ছা, ফাইল বহুবচন হইলে কেমন হয় দেখেন, আত-তালিবুনা কাতাবুল আরিদাতা, আত-তালিবুনা এটা হচ্ছে বহুবচন মানে জমা, জমায়ের সিগা, ঠিক আছে জমা, জমা এরপর দেখেন মুজাক্কার না মুয়ান্নাস, মুজাক্কার, জমা মুজাক্কার, গায়েব, গায়েব মানে কি, এটা হাজির নাই, হাজির মানে কি, হাজির বলছিলাম কি তুমি তোমরা, মুতাকাল্লিম মানে আমি আমরা, আর বাকি সব গায়েব। তাহলে তালিবুন এটা হচ্ছে গায়েব। এখন এইটার সঙ্গে মিলাইয়া মানে জমা মুজাক্কার গায়েবের সিগা নিতে হবে, কাতাবু লিখেছে, আল আরিদাতা চিঠি, তাহলে এই আগের মতো তারকিব হবে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, ফাইল যদি জমির হয় তাহলে ফাইল এক বচন হলে ফাইল এক বচন, ফাইল দ্বিবচন হলে ফাইল দ্বিবচন, ফাইল বহুবচন হইলে ফাইল বহুবচন। এই এক্সাম্পল গুলো মনে রাখবেন। আচ্ছা, আর সামনে যাব। আচ্ছা, আমরা এইটুকু পড়ে ফেলি ইনশাআল্লাহ। তাজকির তানিস, তাজকির মানে মুজাক্কার, তানিস মানে মুয়ান্নাস, পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ হওয়ার দিক থেকে ফাইল ফাইলের হুকুমটা কি। সাধারণ হুকুম হলো ফাইল যদি মুজাক্কার হয় তবে ফাইলটি মুজাক্কার হবে, ফাইল মুয়ান্নাস হইলে ফাইল মুয়ান্নাস। তবে দুটি অবস্থায় ফাইলটি মুয়ান্নাস এর সিগা হওয়া ওয়াজিব, ওয়াজিব মানে কি আবশ্যক, হতেই হবে। কখন, যে ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয় এবং ফাইল ফাইলের মাঝে কোনো ফাসিলা বা পৃথককারী শব্দ না থাকে, মুয়ান্নাসে হাকিকি কি বলছি, ফাইলটা যদি মুয়ান্নাসে হাকিকি হয়, আর কি শর্ত, ফাইল এবং ফাইলের মাঝে অন্য কোনো শব্দ আর থাকতে পারবে না, ফাইল ফাইলের মাঝে আর কিছু থাকতে পারবে না, ডাইরেক্ট ফাইল এরপরে ফাইল, এভাবে যদি আসে তাহলে কি হবে, তাহলে এই ফাইলটা অবশ্যই মুয়ান্নাস নিতে হবে। যেমন দেখেন, আচ্ছা এখানে মুয়ান্নাসে হাকিকিটা আমি বলে ফেলি, আগে পরে আসলে আসবে। দেখেন মুয়ান্নাসে হাকিকি মানে কি, যে মুয়ান্নাসের এগেইনস্টে বিপরীতে কোনো পুরুষ থাকে, পুরুষলিঙ্গ থাকে, পুরুষলিঙ্গ যদি থাকে তাহলে সেটা হচ্ছে মুয়ান্নাসে হাকিকি। আর এই যে মুয়ান্নাসের মানে যে স্ত্রীলিঙ্গের বিপরীতে পুরুষলিঙ্গ নাই সেটাকে বলা হয় মুয়ান্নাসে গায়রে হাকিক। এক্সাম্পল দেখেন আল্লাহর বাণী, ইজ ক্বালাত ইমরাআতু ইমরানা, ক্বালাত বলেছেন, কে বলেছেন, ইমরাআতু ইমরান, ইমরান আলাইহিস সালামের স্ত্রী, তাহলে স্ত্রী ইমরাআতু এটা হচ্ছে মুয়ান্নাসের সিগা, এজন্য ক্বালাত এটা মুয়ান্নাসের সিগা হয়েছে, ঠিক আছে মুয়ান্নাসের সিগা হয়েছে।
এবং আরেকটা কি শর্ত পাওয়া গেছে, ফাইল এবং ফাইলের মাঝখানে আর কিছু এখানে আসেনি, নাই, ফাইল এরপরেই ফাইল চলে আসছে। অতএব ক্বালাত ইমরাআতু, ক্বালাত ফাইল, ইমরাআতু ফাইল। ইমরাআতু মুজাফ আর ইমরানা মুজাফ ইলাইহি, আর মুজাফ মুজাফ ইলাইহি মিলাইয়া দুইটা মিলাইয়া হচ্ছে এটা হবে ফাইল, এইটা মিলাইয়া মুজাফ মুজাফ ইলাইহি মিলাইয়া এটা হবে ক্বালাতের ফাইল। দেখেন এরপরে আল ফাইল যদি মুআন্নাস এর জমির হয়, এটা গুরুত্বপূর্ণ, ফাইল যদি মুআন্নাসের জমির হয়, এটা হাকিকি হোক আর মাজাজি হোক, সব অবস্থায় একই হুকুম। যদি মুআন্নাসে হাকিকি হোক বা না হোক, যদি ফাইলটি মুআন্নাসের জমির হয়, তখন কি করতে হবে, তখন ফাইলটাকে অবশ্যই মুআন্নাস নিতে হবে। যেমন আশ-শামসু ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, শামস মানে সূর্য, সূর্য তার নির্ধারিত যে গতিপথ আছে, নির্ধারিত যে অবস্থান স্থল রয়েছে, সেখানের দিকে সে কি করে, পরিভ্রমণ করে। আশ-শামসু, শামস মানে সূর্য, সূর্য কি মুআন্নাসে হাকিকি নয়, সূর্যটা হচ্ছে মুআন্নাসে গায়রে হাকিকি, কারণ সূর্যের বিপরীতে কোনো পুরুষ লিঙ্গ নাই। এটাকে আরবরা মুআন্নাস হিসাবে ব্যবহার করেছে, এজন্য আমরাও মুআন্নাস হিসাবে ব্যবহার করি। শোনা ঠিক আছে। এই শামসু মুআন্নাসে গায়রে হাকিকি, এজন্য এই তাজরি এটা মুআন্নাসের সিগা কেন নিয়েছি আমরা, যে এর ভিতরে যে জমিরটা থাকবে, এই জমিরটা ফিরবে এই শামসু এর দিকে, ঠিক আছে। এজন্য হিয়া জমির এখানে উজ্জ্বলিত হবে, কেননা যে শামসুটা মুআন্নাসে গায়রে হাকিকি, এজন্য। এরপরে দেখেন ওয়া ইন ইমরাআতুন খাফাত মিন বালিহা নুশুজা, ইমরাআতুন, ইমরাআতুন তো মুআন্নাসে হাকিকি, কেননা তার বিপরীতে পুরুষ লিঙ্গ আছে, ঠিক আছে। এজন্য এখানেও কি হয়েছে, খাফাত ফাইলটা পরে আসছে, মানে এখানে ফাইল, এই খাফাতের জমিরটা হচ্ছে ফাইল, হিয়া জমির উজ্জ আছে, এজন্য হিয়াটা হচ্ছে ফাইল। তো যেহেতু এটা মুআন্নাসে হাকিকি হইলে ফাইল আগে থাকুক পরে থাকুক সব ক্ষেত্রেই মুআন্নাস নিতে হবে। আর যদি মুআন্নাসে গায়রে হাকিকি হয়, যেমন শামসু মুআন্নাসে গায়রে হাকিকি ফাইলটা, অতএব এর পরবর্তী যদি ফাইল আসে তখন এইটাকে নিতে হবে মুআন্নাস, ঠিক আছে। আর তিনটি অবস্থায় ফাইলটি মুযাক্কার বা মুআন্নাস যে কোনো একটা সিগা নেওয়া যাবে, বৈধ আছে। মুযাক্কারও নিতে পারবেন, মুআন্নাসও নিতে পারবেন, তিনটা জায়গায়। কি দেখেন, ফাইল যদি মুআন্নাসে হাকিকি হয় এবং ফাইল ও ফাইলের মাঝে কোনো ফাসেলা বা পৃথককারী শব্দ থাকে, আমরা প্রথমটা বলেছিলাম যে মুআন্নাসে হাকিকি হবে আর ফাইলের মাঝখানে পৃথককারী কোনো কিছু থাকবে না, এরকম হইলে বলছিলাম ফাইলটা মুআন্নাসের সিগা নিতে হবে, ওয়াজিব। আর এখন বলতেছি কি, যে ফাইল যদি মুআন্নাসে হাকিকি হয় আর ফাইল ও ফাইলের মাঝে পৃথককারী কোনো কিছু থাকে, বুঝা গেছে, পৃথককারী মানে অন্য কোনো একটা শব্দ থাকলে এর মাঝখানে, তখন আপনি ফাইলটাকে মুযাক্কারও নিতে পারবেন, মুআন্নাসও নিতে পারবেন। যেমন দেখেন এই দুইটা বাক্য, যা আল ইয়াউমা আয়েশাতু, আজকে আয়েশা এসেছেন, আর যা আতিল ইয়াউমা আয়েশাতু একই। আপনি যা আত ফাইলটাকে মুআন্নাসও নিতে পারবেন, আবার মুযাক্কারও নিতে পারবেন। কেন, যে যা আ ফাইল আর আয়েশাতু হচ্ছে ফাইল, এই ফাইল আর ফাইলের মাঝখানে ইয়াউমা শব্দটা অতিরিক্ত আসছে, মানে ফাসেলা হয়ে গেছে, পৃথককারী হয়ে গেছে। ফাইলকে পৃথককারী হিসাবে মাঝখানে কোনো শব্দ থাকলে তখন আপনি আর এই মুআন্নাসের শব্দটা নেওয়া আপনার জন্য ওয়াজিব নয়। আর ফাইল যদি মুআন্নাসে মাজাজি হয়, মাজাজি মানে গায়রে হাকিকি হয়, যেমন তলা আশ-শামসু, তলা আতিশ শামসু, দুইভাবে বলতে পারেন আপনি। মানে ফাইলটা মুআন্নাসে হাকিকি নয়, মানে মুআন্নাসে মাজাজি, অর্থাৎ যেটার বিপরীতে পুরুষ লিঙ্গ নাই, এরকম ফাইল যদি হয় তাহলে সেটার ফাইল আপনি মুযাক্কারও নিতে পারবেন, আবার মুআন্নাসও নিতে পারবেন। আরেকটা দেখেন, ফাইল যদি জমা তাকসির হয়, ফাইল যদি জমা তাকসির হয় তখনও আপনি ফাইলটাকে মুযাক্কারও নিতে পারবেন, মুআন্নাসও নিতে পারবেন। যেমন ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি, ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনা, মদিনার মানে শহরের মহিলারা বললেন, যে নিসওয়াতুন, দেখেন নিসওয়াতুন এটা হচ্ছে কি জমা তাকসির। জমা তাকসির মানে কি, ইমরাতুনের বহুবচন নিসওয়াতুন, মানে যে জমা গঠন করার ক্ষেত্রে ওয়াহিদের বিনা ঠিক থাকে না, সেটাকে বলা হয় জমা তাকসির। কালাতিল আরাবু, আরাবুন শব্দের বহুবচন হচ্ছে আরাবুন, তাহলে আরাবিয়ুনের বহুবচন আরাব, তাহলে হলো কি, যে এখানে দেখেন মাঝখানে আলিফ ঢুকে গেছে, ভেঙে দিছে,
ঠিক আছে, এজন্য আরাব হচ্ছে জমু তাকসির। এই আল আরাবু জমু তাকসির হওয়ার কারণে কালাত এটা আপনি মুয়ান্নাসের সিগা নেওয়া জায়েজ আছে। দেখা যাচ্ছে আরাব মুজাক্কারের শব্দ, কিন্তু তার কারণে এটা আপনার মুয়ান্নাসের শব্দ নিতে পারছে, মানে মুজাক্কার মুয়ান্নাস নেওয়াটা এখানে কম্পালসরি নয়। তো ঠিক আছে, আজকের জন্য আমরা এখানেই শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।